ভোটের পরে তাদের দেখা যায় না। ভাঙড়ের বিধায়ক সেই 4 তারিখের পর থেকে আজও পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে এবং ভাঙড় বিধানসভার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শোনেন, মানুষের অভিযোগের কথা শোনেন। সকলকে অনুরোধ করছি যে রীতিনীতি চলে আসছিল সেটাকে বর্জন করে নতুন একটা বার্তা দিতে চেয়েছি যে বিধায়করা বা যখন কন্টেস্ট করি আমরা নির্বাচনে মানুষের বিভিন্ন পাড়াতে বিভিন্ন এলাকাতে আমরা পৌঁছে যাই, তখন বিভিন্ন পাড়াতে এলাকাতে গিয়ে ভোট চাই। টাকা ভোট দেবে, জ্যাঠা ভোট দেবে, মাসি পিসি ফুফু খালা ভোট দেবে। ভোটটা যখন পেয়ে যায় সেই পিসি জ্যাঠা মাসি পিসিকে কেন বিধায়কের অফিসে আসতে হবে? ভোট যাওয়ার সময় পানাপুকুরে আসছি, আর পানাপুকুরে কোনো মানুষের অভাব অভিযোগ থাকলে তাকে কেন বিধায়কের অফিসে যেতে হবে? তাদেরকে বিধায়ক হওয়ার পরে পানাপুকুরে আবার ফিরে আসতে হবে, তাই সেখানকার মানুষের সাথে কথা বলতে হবে। এটা গত নির্বাচনের পর থেকে আমি চালাচ্ছি। রাজ্যে আশা করবো ভাঙড়কে মডেল হিসাবে দেখবেন, অন্যান্য বিধায়করাও দেখবেন। আমি ইদানিংকালে দেখছি এটা শুরু করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে বসছে, সাধারণ মানুষের কথা শুনছে, সেগুলোকে নোট ডাউন করছে। আজকে পানাপুকুরে আমি এসেছি, এখানকার বুথের মানুষজনের সাথে কথা বলবো। অভাব অভিযোগ থাকলে শোনাবেন আমাকে, তৎকালীন আমার পক্ষ থেকে সমাধানের হলে আমি সমাধান করব, অন্যথা আমি নোট ডাউন করবো, যেভাবে কোনভাবে সমাধান করা যায় সেই রাস্তাও বলব। শুধু তাই নয়, যদি কোনো সাজেশন থাকে আপনাদের উন্নততর ভাঙড় করতে গেলে এইগুলো করা দরকার আপনার এলাকার জন্য, আপনাদের বিধানসভার জন্য, এই করলে ভালো হয়, সেই প্রস্তাবগুলো আপনারা আমাকে দিতে পারেন। একটা বিষয় আপনাদেরকে আমি খুলে বলতে চাই, কেউ হীনমন্যতায় ভুগবেন না যে বিধানসভাতে আমি তো নওশাদ সিদ্দিকীকে তথা বামের সমর্থন নিয়ে আইএসএফের প্রার্থী হয়েছিল, আমি ভোট দিইনি। তাহলে কি নওশাদ সিদ্দিকীর কাছে গেলে আমার সমস্যাটা তুলে ধরলে বিধায়ক হিসাবে সমাধান তিনি করবেন কি করবেন না? এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি এখন শুধুমাত্র বাম বা আইএসএফের বিধায়ক নয়, এই এপ্রিলের 4 তারিখে মে মাসের 4 তারিখে যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেটটা এসেছিল বিধায়কের, আমি তখন নির্দিষ্ট দলের ছিলাম, নির্দিষ্ট দলের সমর্থনে লড়াই করেছিলাম। যেই 4 তারিখের পর থেকে আমার হাতে বিধায়কের সার্টিফিকেট আসলো, অর্থাৎ আমি বিধায়ক হয়ে গেলাম, তখন কোন আমি নির্দিষ্ট দলের নয়, আমি টোটাল ভাঙড়বাসীর বিধায়ক। বছর টাইম লেগে যাবে 27 লক্ষ নিষ্পত্তি করতে গিয়ে। তাহলে আমরা যারা আছি আমরা আতঙ্কে থাকবো। আর একটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে একটা প্রসঙ্গে তিনি বলেছে, সেটাকে এই যাদের ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে এটাকেও পুড়িয়ে ফেলবেন না। এই ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে মানে ধরে পুলিশ তুলে নিয়ে যাবে, এইরকম কোনো ব্যাপার নয়। কারণ কোনো যদি ঢুকে থাকে এটা মন থেকে বার করে দেয়। আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে মানে আপনি যে ভারতীয় নাগরিক নয়, এই ধরনের ব্যাপার নয়। আপনার কাছে সব ডকুমেন্টস থাকার পরেও আপনার ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে। কেমন? আপনার নাম সবিতা দাস, বাবার কাছে ছিল সবিতা দাস মন্ডল। ওই ধরনের হওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনার কাছে আন্ডার অ্যাপ্লিকেশন সবিতা দাস আর সবিতা দাস মন্ডল কি আলাদা কেউ? কিন্তু তার ইমেজ হয়ে গেছে মানুষ হচ্ছে ভারতীয় নাগরিক। আপনারা আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, স্কুল
কেউ বলে